আমরা এখন এই ল্যাপটপটিতে একটি এসএসডি লাগাবো, অর্থাৎ আমাদের ল্যাপটপের হার্ড ডিস্ককে এসএসডিতে উন্নীত করব। আর সেজন্য আমাদের কি করতে হবে, দেখুন এটি একটি ল্যাপটপ, যেহেতু এর কেসিংটা খুলতে হবে একটু অন্যভাবে। ওকে, আমাদের নর্মাল পিসির যে কেসিং সেটা খোলাও কিন্তু অত্যন্ত সহজ। যাই হোক, শুরুতে আমাদের এই দেখুন এটা ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমাদের খুলে ফেলতে হবে। ওকে, কারণ আমাদের যে কোনো প্রকার বিদ্যুৎ সাপ্লাই কিন্তু বন্ধ রাখতে হবে। ব্যাস, এটা খোলার জন্য দেখুন এখানে একটা পয়েন্ট রয়েছে, এটা চেপে ধরে ডান দিকে যদি সরাই তখন কিন্তু আনলক হয়ে যাবে। দেখুন এখানে আনলক চিহ্ন রয়েছে। ওকে, আমরা চেপে ধরে ডান দিকে সরাই এবং ব্যাটারিটাকে জাস্ট টান দিই, আস্তে করে ব্যাটারিটি খুলে যাবে। ওকে, ব্যাস, ব্যাটারি খোলার পরে আমাদের প্রত্যেকটি স্ক্রু এখন খুলতে হবে, এবং স্ক্রু ড্রাইভারে যদি এটা চুম্বক থাকে খুব ভালো হয়, কারণ স্ক্রুগুলো খুব ইজিলি পুল আপ করে এখানে নিয়ে এসে যাবে। ওকে, তাহলে আমাদের পরে কাজ হচ্ছে আমাদের স্ক্রুগুলো খোলা। ব্যাস, যাই হোক, আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। স্ক্রুগুলো খোলার পরে আমাদের কিন্তু এই পার্টটা তুলে নিতে হবে, অর্থাৎ ব্যাক পার্টটা, ব্যাক সাইডে যে প্রোটেক্টরটা এটাকে খুলে নিতে হবে। ওকে, অনেকে আবার একই সাথে কিন্তু ডিভিডি রমটাও খুলে ফেলতে চান। ব্যাস, আমি সেটা খুলে ফেলি। ব্যাস, ওকে, কারণ এটা এই স্ক্রুটা খুললে ডিভিডি রমটা কিন্তু খুলে ফেলা যায়। অনেকে যদি আপনার কেডি ব্যবহার করতে চান, কেডি হচ্ছে আপনার ট্রেডিশনাল ডিভিডি রাইটারটাকে রিপ্লেস করে সেখানে একটা হার্ড ডিস্ক বসিয়ে দেওয়া, যেমন আমি নিজে এটা কেডি ব্যবহার করি। ওকে, তো কেডিটা হচ্ছে দেখুন এটা একটা 450-500 টাকা বা 800-1000 টাকা কোম্পানি ভেদে দাম হয়ে থাকে। তো সেগুলোর মধ্যে দেখুন আমি আমার হার্ড ডিস্ক লাগিয়ে নিয়েছি। ওকে, তো কারণ আজকাল ডিভিডি রাইটার বা ডিভিডি রিডার কিন্তু এখন ডেড হয়ে গেছে, এগুলো সাধারণত কেউ ইউজ করে না। ওকে, তো এটা আমি লাগিয়ে নিয়েছি। বাস, এটা আগে খুলে নিলাম। এখন এটার মধ্যে আমরা হার্ড ডিস্ক লাগাবো। ওকে, হার্ড ডিস্ক মানে আমরা এসএসডি লাগাবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এটাকে খুলে ফেলা। যাই হোক, এটি আমরা খুলে দেখুন এইভাবে রাখি। যেহেতু দেখুন এখানে একটি ফ্যান কানেক্টর রয়েছে, ওকে, কুলার ফ্যান কানেক্টর, সুতরাং এই কানেক্টরটা কিন্তু ট্রান্সটারগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। আস্তে করে এভাবে রাখি, আপনারা যদি চান এটা খুলেও ফেলতে পারেন। ওকে, এখন দেখুন হার্ড ডিস্ক লাগানোর স্পেস কিন্তু হচ্ছে এটা। এখানে আসলে হার্ড ডিস্ক আমার ছিল, এটি খুলে কিন্তু আমি হার্ড ডিস্কটি কিন্তু কেডির মধ্যে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, পূর্বে আমি কেডি ইউজ করেছি, কারণ আগে আমার এসএসডি ছিল। আমি এখন নতুন একটা এসএসডিতে আমি এটাকে রিপ্লেস করতে চাই। ওকে, তো আমার এসএসডি প্যাকেট থেকে এসএসডিকে আউট করি। ওকে, দ্যাট ইজ মাই এসএসডি। এটা হচ্ছে SATA এসএসডি, এটা কিন্তু এনভিএম এসএসডি নয়, সুতরাং আমার স্পিড কিন্তু 600 মেগাবাইটের উপরে উঠবে না কোনোভাবেই। ওকে, সেক্ষেত্রে আমাদের 550 মেগাবাইট স্পিড ওটা কিন্তু যথেষ্ট স্পিডের ব্যাপার। হ্যাঁ, ম্যানুয়ালটাকে সরিয়ে রাখি। ওকে, এসএসডিকে বের করে নিয়ে আসি। দেখুন এখানে একটি স্টিকার রয়েছে, কারণ এখানে আমাদের যদি আঙ্গুল বা ফিঙ্গার লাগাই এটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ আমাদের হাতে কিন্তু থাকে কি স্ট্যাটিক চার্জ। ওকে, তো এটা লাগানোর পূর্বে কিন্তু ইনস্টলেশন পূর্বে কিন্তু এটাকে তুলে নিতে হবে। ওকে, যাই হোক, আমরা ইনস্টলেশন করবো। দেখুন এই যে দেখুন এই যে আমার হার্ড ডিস্কের এখানে রয়েছে SATA কানেক্টর এবং SATA পাওয়ার কানেক্টর রয়েছে এখানে, সুতরাং এটা আমরা চলে যাবে ঠিক এইভাবে। ওকে, হবে না, উল্টো হয়েছে। এখানে দেখুন SATA কানেক্ট হচ্ছে, এখানে SATA কানেক্ট এই পাশে, সুতরাং এইভাবে যাবে। ব্যাস, এটা এইভাবে যাওয়ার জন্য দেখুন এখানে মাউন্ট করতে হবে। এটা নর্মালি এভাবে নিচে পড়ে থাকবে না, এটা মাউন্ট করার জন্য আমাদের দুটো ব্র্যাকেট রয়েছে, এই একটা ব্র্যাকেট এবং এই একটা ব্র্যাকেট। ওকে, তো দুইটা ব্র্যাকেট দিয়ে আমি এখন হার্ড ডিস্কটাকে রেডি করি। ব্যাস, শুরুতেই আমি এটা তুলে ফেলি। ব্যাস, এবার দেখতে পাচ্ছেন শাইনি লুক, হ্যাঁ, গোল্ডেন কালার। এটা হচ্ছে SATA কানেক্টর, এটা হচ্ছে SATA পাওয়ার কানেক্টর। দেখুন এটি দিয়ে আমরা এই এসএসডিতে আমরা লাগাবো, তাহলে হবে কি, দেখুন এটা আমার হার্ড ডিস্কে একটু তুলে রাখবে, এই মাদারবোর্ড থেকে একটু অংশ উপরে তুলে রাখবে। দেখুন এটা থেকে একটু উঁচিয়ে রয়েছে, তাই তো? তাহলে এটা করার জন্য দেখুন এপাশে যেহেতু একটি ব্যাক সাইড রয়েছে, সুতরাং এটা এই পাশে আমরা দিতে পারবো না, তাহলে তো আমরা কানেক্টর লাগাতেই পারবো না, সুতরাং এটা যাবে ব্যাক সাইডে। ওকে, দেখুন এই যে ব্যাক সাইড, হ্যাঁ, ব্যাক সাইড দিয়ে এভাবে টেনে বের করার জন্য দেখুন এদিকে এটা তীর চিহ্ন দেওয়া হয়েছে, যাতে এটা খুলে ফেলা যায়। ওকে, এটি লাগানোর পর আমাদের কিন্তু স্ক্রু করতে হবে। হ্যাঁ, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, একইভাবে কিন্তু এটা আমরা লাগাবো এই সাইডে। ব্যাস, তো এই সাইড লাগানোর জন্য দেখুন এটা যাবে ঠিক এইভাবে। দেখুন এখানে একটা এই যে এক্সট্রা ব্র্যাকেট রয়েছে, এটা কিন্তু আমার হার্ড ডিস্কের বা এসএসডির এটা ঠিক এই পজিশনে থাকবে, অর্থাৎ এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে না, এখানে সাপোর্ট দিবে। ওকে, এটা এই পর্যন্ত, এবং এটা উন্মুক্ত রাখার জন্য এটা কিন্তু ফাঁকা আছে, বাট এখানে কিন্তু ঢাকনা আছে। ওকে, ব্যাস, এবার আমরা এটাকে স্ক্রু দিয়ে এটাকে ফিক্স করে দিব। আমার এসএসডিতে ব্র্যাকেট লাগানো হয়ে গেছে। ব্যাস, হ্যাঁ,
আপনি চাইলে আপনার হার্ড ডিস্কের যে স্ক্রুগুলো ছিল সেগুলো দিয়ে এটা লাগাতে পারেন, অথবা আমি এর থেকে আরেকটু হার্ড ডিস্কের স্ক্রুগুলো আছে সেগুলো দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। ব্যাস, এরপর আমাকে এটাকে পজিশন মতো বসাতে হবে। ওকে, এটা বসানোর জন্য আগে আমরা এখানে বসিয়ে নেব, তারপরে জেন্টলি পুশ করব। ওকে, দেখুন আগে আমি এই পজিশন কাছাকাছি নিয়ে গেলাম। হ্যাঁ দেখুন, কাছাকাছি নিয়ে গেলে আস্তে করে বসে যাবে। ওকে, বসানো যাবে। হ্যাঁ, আবার খেয়াল করুন, দেখুন এই যে, হ্যাঁ এই দেখুন পজিশনগুলো এই পর্যন্ত কিন্তু নিচু করা আছে, এই দেখুন। হ্যাঁ, এই যে ইউএসবি যে পোর্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে কানেক্টর। হ্যাঁ, এই যে ভাঁজটা রয়েছে, এই ভাঁজ থেকে বরাবর করলে দেখুন এটা আলটিমেটলি এখানে এই সমান এটা আলটিমেটলি বসে যাবে। তারপর আস্তে করে পুশ দিলে এখানে ভিতরে ঢুকে যাবে। ওকে, তো যাই হোক আমরা সেভাবে বসাই আগে, দেখুন। হ্যাঁ, এবং এই ব্র্যাকেটের উচ্চতার জন্য এখানে বাঁকা রাখা হয়েছে। ওকে, হ্যাঁ আমরা বসাই। ব্যাস, আমরা নিচে একটু চেক করে অন্য কিছু আছে কিনা ইনজুরি হওয়ার জন্য। এখানে কিছুই নাই, এখানে একটি রাবার প্যাড আছে, এখানে রাবার প্যাড আছে, এখানে জাস্ট এই কেবলটা আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, আমরা নিশ্চিত আমাদের পজিশন ঠিক মতো আছে। দেখুন এইটা দিয়ে আমরা উঁচু দেওয়ার কারণে কিন্তু দেখুন এই পজিশনের মতো কিন্তু এটা ইজিলি কিন্তু এটার মধ্যে কিন্তু ঢুকবে। হ্যাঁ, এবার আমি আস্তে করে এটা যেহেতু উঁচু হয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু 7 মিলিমিটার মাত্র এই হার্ড ডিস্কের উচ্চতা বা এসএসডি উচ্চতা। ওকে, ওকে আমি পুশ করলাম, দেখুন একবার ঢুকে গেছে। হ্যাঁ, এগুলো সাটা কানেক্টর, এগুলো সাটা পাওয়ার কানেক্টর। ওকে, আমাদের এভরিথিং ডান। এবার আমরা জাস্ট আমাদের ব্যাক কভারটাকে এটাকে আমি ক্লোজ করে দেবো, তাহলে আমাদের ইনস্টলেশন শেষ, এসএসডি ইনস্টলেশন শেষ। তারপরে আমরা স্ক্রুগুলো লাগাবো, তারপর ব্যাটারি লাগাবো, তারপর আমরা পিসি অন করবো। ওকে, আর আপনার যেহেতু আমার যেহেতু এটা নতুন এসএসডি, আমি ফ্রেশ এরপর উইন্ডোজ ইনস্টলেশন দেবো।